গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 8টা হবে, তারপর যা কাজ থাকে হুটোপাটা করে সব কিছু সেরেছি, কারণ ছোটো মেয়ে গেছে স্কুলে আর সে স্কুলে যাওয়া মানেই ঝড় বয়ে দেওয়া। তো সে স্কুলে বেরিয়ে গেল, তারপর আর কি ক্যামেরাটা অন করে ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো যেহেতু মেয়ের আজকে স্কুল মানে যেতেই হতো আর কি, ভাবছিলাম পাঠাবো না, কারণ হচ্ছে কালকে কি বলতো 8:30 9টার দিকে বেশ ভালো রকম কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি। আর আজকেও কিন্তু একদমই রোদ্দুর ওঠেনি। তারপরে মেয়ের স্কুলের পর আবার আজকে দুটো টিউশনও আছে, তো ওই জন্য ভাবছিলাম যে পাঠাবো না। কিন্তু যেহেতু 2 তারিখে বিবেকানন্দের জন্মতিথি আর কি, সেই উপলক্ষে মেয়েদের স্কুলে আর কি একটা ডান্স প্রোগ্রাম আছে, তো সেজন্য আর কি যেতেই হবে। আজকে ওদের রিহার্সাল আছে, তার জন্য পাঠাতেই হলো বাধ্য হয়ে। তো যাই হোক, একজন বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু বাড়িটাও কি বলতো অনেকটা মানে হালকা থাকে, আর দুজন একসাথে থাকা মানেই ওই গল্পগুজব করবে, সারাদিন খুনসুটি করবে আর আমাকে মানে বিরক্ত করে শেষ করে দেয় আর কি। দুজন যখন এক জায়গা হয় তখন মানে জোট বেঁধে আর কি আমাকে জ্বালায় আর কি। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না সেভাবে কিছু হয়নি, মেয়ে ওই হালকা ভাত খেয়ে গেছে আর কি, সেদ্ধ ভাত খেয়ে। আর তোমার টিফিনেও ফ্রুটস দিয়ে দিয়েছি আজকে, আর আমরা টিফিনে আজকে খেয়েছি মানে ব্রেড টোস্ট করেছিলাম সেটাই। আর দেখো ঘরের কাজ মোটামুটি সেরেছি, আর হচ্ছে এই ঘরটা এখনও কাজটা সারা হয়নি, কারণ মেয়ে সারা দিন যতদিন নাই পরীক্ষা হচ্ছে কি বলতো এই বিছানা ছাড়ছে না আর কি। এর এখন পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেছে এই বিছানা। এই যে তো মানে স্নানে ঢুকবে, মানে বাথরুমে একে ঢোকাবো, তারপর আর কি আমি এই ঘরটা হাত দিতে পারবো। আর এই ঘরের বিছানার চাদরটাও আজকে তুলে দেবো। আর বাইরেটা দেখেছো একদমই কিন্তু আজকে রোদ্দুর ওঠেনি, কেমন মেঘলা মেঘলা হয়েই আছে, যদিও কাল বৃষ্টি হয়ে গেছে তারপরেও আর কি রোদ্দুর ওঠেনি। তো যাই হোক, আজকে সেভাবে অবশ্য কাছাকাছি কিছু করবো না, চাদরটা তুলে নিয়ে জাস্ট আর কি এমনি মেশিনে ঢুকিয়ে রাখবো, যেদিন রোদ্দুর উঠবে সেদিন কাচবো, কারণ আজকে যদি কাছাকাছি করি তাহলে শুকোবেও না, ফালতু বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তো চলো বাকি রান্নাবান্না কাজগুলো করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে প্রথমেই কি বলতো চালটা মাপ করে নিয়ে নিলাম, আর এখন দেখো জলে ধুয়ে নিয়ে একটু চালটা আগের থেকে ভিজিয়ে রাখবো, কারণ চাল যদি ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কি হয় বলতো ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য মিনিকেট চালের ভাত এমনিতেই তাড়াতাড়ি হয়, কিন্তু যদি ভিজিয়ে রেখে করা হয় তাহলে আবার আরোই একটু তাড়াতাড়ি হয়। আমাদের সময়ের খেয়াল রাখতে রাখতে সব কিছুই যেন মনে হয় যে খুব চটজলদি যদি হয়ে যায় তাহলে বেশ ভালোই হয়। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, তাই আমাদের দেখবে সময় সত্যি কথা বলতে কি বড়ই কম। তো ওদিকে চালটা ভিজিয়ে একদম হাঁড়িতে রেডি করে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো ততক্ষণে কি করেছিলাম, আমি শুকনো কড়াইটাই গ্যাসের মধ্যে বসিয়ে গরম করতে দিয়ে রেখেছিলাম। তাহলে কি হলো বলো তো, চালটা ধুতে ধুতে কড়াইটাও গরম হয়ে গেল, আর সাথে সাথে আমি এদিকে সবজিটা বসিয়ে দিতে পারলাম। আর বাঁধাকপিটা কি করেছিলাম, কালকে রাত্রে কিন্তু কেটে ধুয়ে একদম রেডি করে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো একটু আধটু যদি কাজ এগোনো থাকে তাহলে স্কুল বলো বা কিছু বলো, এই সময় মতো করে দেওয়া কোনো কিছু কিন্তু মানে দেরি হয় না। কারণ আমাদের কি বলো তো সব সময় দেখবে সময়টাকে খেয়াল রেখেই চলতে হয়, কারণ টাইমের মধ্যে যদি কোনো কিছু জোগাড় করে দিতে না পারি তাহলে সেই যে একটা রুটিন বেতালা হয়ে যায়, সেটা কিন্তু আর কোনোভাবেই টেনে টুনে ঠিক করা যায় না। তো এদিকে বাঁধাকপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই আজকে কি করলাম বলো তো, সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তো তেলের মধ্যে ওই শুকনো লঙ্কার 5 ফোড়ন একটু ফোড়ন দিয়ে নিলাম, তারপর আলুটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। ভাজার পরেই ওই যেমন দেয় আর কি মশলা, ওই আদা রসুন পেঁয়াজ তারপর তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসবই দিয়েছি। তো এগুলো দিয়েই বাঁধাকপিটা প্রথমে অল্প একটু কিছুক্ষণ দিয়ে তারপর আবার কি বলতো একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর পুরো বাঁধাকপিটা দিয়ে এখন নুন দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তাহলে চাপা দিলে কি হবে, একটুখানি যখন নরম হয়ে যাবে তবেই কিন্তু একটু নাড়াচাড়া করতে পারবো, নইলে কি বলতো ওই কড়াইয়ের মধ্যে এখন যদি ওই এক কড়াই সবজির মধ্যে খুন্তিটা নাড়াতে যায় তাহলে কিন্তু সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তাই কিছুক্ষণ চাপা দিয়ে নরম করে নিলেই একটুখানি কমে যাবে যখন, তখন খুন্তি দিয়ে নেড়ে দেবো। তো ওদিকে ওটা গ্যাসে বসিয়ে দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়ে চলে এসেছি আমি এই ঘরে। তো বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো তোলা, জাস্ট একটু হালকা হাতে ফার্নিচারগুলো মুছে নিলাম। তো কি বলতো আমার এমনই একটা মানে মনের রোগ আর কি,
কি বলবো, সে প্রতিদিন হালকা হাতে একটু করে ফার্নিচারগুলো মুছে না নিলে না মানসিকভাবে যেন শান্তিই পায় না। আর এতে করে দেখবে ফার্নিচারগুলো কি বলতো অনেক যত্নেও থাকে আর অনেক দিন টেকসইও হয়। আসলে আমরা কি বলতো বহু কষ্ট করে এইসব জিনিসপত্র করি, তো শখের জিনিস, অনেক কষ্টের জিনিস এগুলো, তাই একটু বেশিই যত্ন করি আর কি। তো যাই হোক, ওদিকে ওই ঘরটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন এখানে। আর কিছু টুকিটাকি কালকের জামা কাপড় ছিল, সেগুলোই একটু এখন ভাঁজ করে নিচ্ছি আর জায়গা মতো রেখে দেবো। জামা কাপড় যদি দেখবে সাথে সাথে ভাঁজ করে তুলে রাখা যায়, তাহলে কিন্তু অনেক ঘরদুয়ার অনেকটাই গোছানো লাগে, অতটা যে অগোছালো মনে হয় না। সব সময় দেখবে জায়গার জিনিস জায়গায় রেখে দিলেই কিন্তু ঘরদুয়ার দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর গোছানো পরিপাটিই লাগে। তো আমি ওই জন্যই কী করি, কোনো জিনিসই কাজবাজ বলো ফেলে রাখি না, যখন যতটা পারি চলতে ফিরতে কাজ করতে থাকি। আর এদিকে আমি মাঝে মধ্যে আবার রান্নাঘরে গিয়ে কিন্তু যথারীতি খুন্তিটা নেড়ে দিয়ে আসছি। আর তারপর দেখো এই যে মেয়ের বুক সেলফটা কদিন ধরে ভাবছি একটু পরিষ্কার করব। তো প্রথমে ওটা যেটা পাতা ছিল আর কি, সেটা ভাবলাম কি তুলে নিই, তো টেবিল ক্লথটা আর কি, তো আবার তুলে নিয়ে ভাবলাম যে কেচে দেব। তো দেখো এখানে একটা নতুন টেবিল ক্লথ আমি সেদিন কিনেছি, কিন্তু এমন একটা মাপের হয়েছে, মানে ঠিকঠাকই হচ্ছে না, অনেকটা বড় সাইজ হয়ে গেছে। তো এটা এই যে এখন পাচ্ছি, তাও দেখছি ঠিকঠাক ভালো লাগছে না। ছবিতে আবার এখন দেখছি একটু ভালো লাগছে, কিন্তু যখন অরিজিনালি চোখে দেখছিলাম ভালো লাগছিল না। তো আমার যেটা আরেকটা ছিল পুরনো, সেটাই আর কি পেতে নিলাম। আর এখন দেখো বইপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এগুলো কি বলো তো, একটু নেটের তো তলাতে না বেশ কিন্তু ধুলো পড়ে থাকে, প্রতিদিন তো ওই উপর উপর ঝেড়ে দিই, তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করে না দিলেই নয়। তো সামনে সরস্বতী পুজো আসছে, তাই ভাবলাম বুক সেলফটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো ওটা তুলে নিলাম যেটা পুরনো পাতা ছিল। তো আরেকটা পুরনো যেটা ধোয়া কাচা তোলা ছিল, সেটা আবার পেতে নিয়ে ভালো করে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার এমনই স্বভাব, আমি এত সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে রাখি, যেটা যেমন সাইজ সেভাবেই। বড় মেয়ে কী বলতো, ও কোনোদিনও নিজের বই খাতা নিজে গুছিয়ে রাখে না, আজ অবধিও না আর কি। কিন্তু ছোটো মেয়ে দেখো, ছোটো মেয়ের গোছানো কিন্তু ওর অনেক কিছু কাজই কিন্তু আমার মতো পরিপাটি, তাই ছোটো মেয়েরটা করে, সেটা আমার বেশ মানসিকভাবে শান্তি লাগে, সন্তুষ্ট হই। আর বড় মেয়ের কোনো কাজকর্মই, ওর গোছাগুছির বিশেষ করে কাজকর্মগুলো কিন্তু আমি শান্তি পাই না, তাই এটা আমি কিন্তু নিজের হাতেই করতে থাকি। অবশ্য কি বলতো, প্রথম সন্তান তো, তাই দেখবে সবটাই তো ওকে নিজের হাতে করে দিয়েছি, তাই আমাদের মায়েদের মনে হয় এটাও একটু স্বভাব হতে পারে যে ওদের কোনো কাজই আমাদের মনে সন্তুষ্টি এনে দেয় না, এটাই ব্যাপার আর কি। আর ছোটোটাকে তো সেইভাবে দেখতে পারিনি, ও নিজেরটা নিজেই কিন্তু ছোটোর থেকেই করে। আর বড়টা তো ছোটোর থেকে সব কিছুই আমি নিজের হাতে হাতে করে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তাই বড়টাকে কোনো কিছুতেই যেন ছাড়তে পারি না, সব কিছুতেই যেন ওর প্রতি যেন মনে হয় মায়েদের অধিকার বেশি। বিশেষ করে বড় সন্তানদের হয়তো এরকমই হয় মায়েদের ক্ষেত্রে, জানি না, আমি আমারটা বললাম আর কি। ওই বড় মেয়ে যে কোনো কাজ করলেও যেন মনে হয় দায়সারা কাজ করে, ওর কাজ আমার কিছুই পোষায় না, তাই সেই কাজটা আবার আমিও করে নিই। আর এদিকে দেখো যে বড়াটা ভাজলাম, ভাবলাম একটুখানি ওই মটরশুঁটির পেস্ট করে আমার ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো আগে একদিন করেছিলাম, আবার আজকে একটু করে নিলাম। তো ওই মটরশুঁটির পেস্টের মধ্যে কিছুটা বেসন দিয়েছি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু আদার পেস্ট দিয়েছিলাম, আর দিয়েছি একটু চালের গুঁড়ো। এত সুন্দর খেতে হয় ভাতের সাথে ডাল দিয়ে, ভীষণ ভালো লাগে। তো মটরশুঁটির বড়াই করে নিলাম, আর ভেজ ডাল করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের মেনু হচ্ছে ওই ভেজ ডাল আর ওই মটরশুঁটির শুকনো বড়া আর কি, আর হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, আর কালকের কি যেন বেশ একটা সবজি ছিল, যাই হোক এই মুহূর্তে আর মনে পড়ছে না। আর এদিকে দেখো বালিশের কভার টভারগুলোও আমি চেঞ্জ করে নিলাম, ওদিকে রান্নাবান্নাটা কিন্তু আমার সারা হয়ে গেছে। এদিকে চলে এসেছি এখন ঘরে, আর বড় মেয়েকে পাঠিয়েছি স্নান করতে। তো স্নানে গেছে, আর আজকে আমার ভিডিও করতে ভীষণভাবেই অসুবিধে হচ্ছে। কেন বলো তো, ছোটো মেয়ে স্কুলে গেছে তো, তো কিছু কিছু সময় ছোটো মেয়ে কিন্তু আমাকে ক্যামেরা করতে আর কি অনেকটাই হেল্প করে, ভিডিও করতে ও ক্যামেরাটা একটু ধরে দেয়। সব সময় দেখবে নিজের হাতে ক্যামেরা করে করে ভিডিও করা ভীষণই কিন্তু কষ্টের, যদি কেউ একটু ধরে দেয় তাহলে বেশ সুবিধে হয়। আর বড় মেয়ের যেহেতু কী বলতো সামনে এইচএস দেবে, তাই ওকে খুব একটা এইসব ব্যাপারে আর কি মানে একদমই ইনভলভ করি না। তো ছোটো মেয়ের আমি মিলেই কিন্তু ভিডিওগুলো করি। তো যাই হোক, তাকে এখন স্নান
স্নান করতে পাঠিয়ে এখন এই যে দেখো একবার দিয়ে মানে বড়াটা দিয়ে গেলাম, তারপর আবার চলে গেলাম ঘরে। ওই হাফ করে এদিকে কাজ করি, হাফ করে ওদিকে কাজ করি, মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। দেখো এক পাটের বড়া ভাজা আমার হয়ে গেছে, আবার আরেকবার করে নিয়েছি। আর এখন মেয়ে কিন্তু স্নান করে চলে এসেছে, বড় মেয়ে, তো ওকেই বললাম একটুখানি জাস্ট ধরে দিতে, কারণ এই জায়গাটা বারবার দেখবে ট্রাইপডে ফোন লাগিয়ে কি বলবো ক্যামেরা করা ভীষণভাবেই কঠিন। আর এখন কি বলো তো, তোমাদের সাথে রোজ রোজ কথা বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, দু একদিন যদি ভিডিও অফ হয়ে যায় তাহলে কোথাও যেন তোমাদেরকে ভীষণভাবে মিস করি। আর যতই হোক কি বলো তো, নিজের কাজটার প্রতিও নিজেকেও কিন্তু একটু সচেতন থাকতেই হয়, কারণ কাজে ফাঁকি দিলে যেমন কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছুতেই বিফলতা আসে, তেমনি তো আমাদের এই কাজটাও কিন্তু। তো যাই হোক, ওই জন্যই মন দিয়ে কাজ করে যাচ্ছি, ফল কবে কি পাবো সেটা জানি না, তো ওই জন্যই আর কি। তো দেখো এই ঘরটা আমার এখন পুরো কমপ্লিট করে গোছানো হয়ে গেছে। আর ওইদিকে ওই যে কম্পিউটার টেবিল যেটা দেখছো, ছোট টেবিল, ওটারও কিন্তু আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে নিয়েছি। তবে আজকে আর কোনো কিছুই কাচাকাচি করব না, সব মেশিনেই ঢুকিয়ে রেখে দিলাম, যেদিন রোদ্দুর উঠবে ভালো সেদিন কাচাকাচি করে নেব। তো আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই অবধি চলে এসেছো, তাদের ভিডিওটির যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেকখানি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। আর যারা চ্যানেলে নতুন এসছো, তাদের যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি আর ঘরদোর মোছামুছি করিনি, জাস্ট একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর এখন দেখো স্নান করে চলে এসেছি, যেটুকু যা ওই আজকের রোজকার যা ডেলিকার কাছাকাছি সেটুকু করে নিয়েছি। আর এখন জামা কাপড়টা মেলে দিচ্ছি, এরপর চলে যাব খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, অন্যকে ভালো রেখো আর নিজেরাও ভালো থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।